আসসালামু আলাইকুম। হাসনা ইজি রেসিপি চ্যানেলে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের শাকের ভিডিও। আমার ছাদ বাগানে বিভিন্ন ধরনের শাক হয়েছে। আসলে ছাদে তো বেশি মাটি থাকে না, এই ড্রাম, টব, তারপরে বিভিন্ন বালতি, এগুলোতে আমি গাছ লাগাইছি। তো বড় গাছের গোড়ায় গোড়ায় আবার আমি একটু শাকের গাছও লাগাই দিছি। তো সেখান থেকে পুঁই শাক, তারপরে মিষ্টি কুমড়োর পাতা, এমন সুন্দর মানে সতেজ শাকটা মনে হয় কি কাঁচাই খেয়ে ফেলি। তো ওই শাক তুললাম, সেই শাক দিয়ে শিং মাছ দিয়ে আর কি ঝোল রান্না করলাম। এত মানে তরকারিটা এত দারুণ হয়েছে, আপনারা ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে তরকারিটা কেমন ভালো লাগতেছে। এখানে আমি আদা, রসুন, ধনিয়া, হলুদ, মরিচ সব একসাথে মানে করে নিচ্ছি, মিক্সড করে নিচ্ছি। এই যে আমার শিং মাছগুলো দিয়ে দিতেছি। শিং মাছগুলো এইভাবে কষায় নেওয়ার মানে কষায় একটা বাটিতে তুলে তারপরে যদি তরকারি রান্না হয় তো তরকারিটা অনেক ভালো লাগে। সেদিন তো মানে সময় ছিল না দেখে কষানোর মধ্যে শিং মাছটা দিয়ে দিয়েছিলাম, সবজি কষানোর মধ্যে। এই যে দেখেন কি সুন্দর মানে নবজাদা কি মানে ইসের মধ্যে শুয়ে আসছে, মনে হয় কি যে ঘরটা আমার না ওর। দেখেন তো, আর কি অদ্ভুতভাবে শুয়ে আছে। আপনারা কি দেখছেন যে কাউকে এভাবে শুয়ে থাকতে? আমি ঘরে অবাক হয়ে গেছি। আমি আজকে আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে না, এখন অনেক এলাকায় গ্যাস থাকতেছে না, তো সিলিন্ডার গ্যাসও শেষ হয়ে গেছে। এই জন্য মাটির চুলাটা, এই চুলাটা আমি আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসছি। সেই মানে থাকার সময় আমাদের এই চুলা দিয়ে কাজ সারি। আসলে কি সিলিন্ডার গ্যাসে রান্না করে করা যায় না, বিভিন্ন পদে রান্না করতে হয়, মানে যে অল্প সময়ে গ্যাস চলে যায়। মাটির চুলায় রান্নাটাও মজা লাগে, তো মাঝে মাঝে একটু স্বাদ পরিবর্তন করার জন্য মাটির চুলায় আমরা রান্না করি। আর শীতকালেও তো বিভিন্ন ধরনের রান্না আমাদের মাটির চুলায় হয়। দেখেন শাকটা কি সতেজ লাগতেছে না, মনে হয় কি কাঁচাই খেয়ে ফেলি। কিন্তু আমরা যেহেতু বাঙালি, আমরা কাঁচা জিনিস পছন্দ করি না, আর অর্ধসিদ্ধ খাবার আমরা খেতে পারি না। এই জন্য আমরা তো শাকটা আসলে প্রপারভাবে খাই না, কারণ আমরা একবার সিদ্ধ করে নরম করে ফেলি। সবুজ ভাবটা নষ্ট হয়ে যায়, ভিটামিন সিটা নষ্ট হয়ে যায়। এই যে আমার ছাদ বাগান থেকে এখন কচু শাক তুলতেছি। দেখেন মানে ছাদ বাগানে মানে এমন কোনো সবজি নাই যে আমরা, এমন সবজি না, শাক নাই যে না খাই। এই যে এত সুন্দর কচু শাক হয়েছে। আমার বোনে যে কচু শাক প্রসেসিং করতেছে এখন। ডোগাগুলোকে একদিন খাওয়া হবে আর পাতাগুলোকে আর একদিন খাওয়া হবে। দেখেন কি সুন্দর শাক, পুরো বাগানটার মধ্যে আরও শাক আছে, কচু শাক আছে। তারপর দেখেন কত শাক তোলা হয়েছে। এই যে আমি আবার আমার তরকারির কাছে চলে আসলাম, তরকারি প্রায় হয়ে আসছে। এখন আমি যে কষানো মাছটা দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা। কষানো মাছটা এই যে ইসের মধ্যে দিয়ে দিব, সবজির মধ্যে দিয়ে দিব। সেদিন আমি শাক বাটা দিয়ে শিং মাছ রান্না করছিলাম, আজকে হলো এমনিতে দিতেছি, শুধু জিরা ফাঁকি দিয়ে আমি তরকারিটা রান্না করতেছি। একটা ঝাঁকা নিয়ে আস। এই যে টালা জিরা দিয়ে দিতেছি। বাসনে কি আছে না খাবা ওইটা। দেখেন আমার তরকারিটা কত সুন্দর কালার আসছে, সুন্দর লাগতেছে। আর এখানে শোল মাছ কিনছিলাম, যদিও আমি শোল মাছ খাই না, আমার মেয়ে খায় আর আমার এক বন্ধু খাবে। শোল মাছটা একটু নরম ছিল, এই জন্য এটাকে লেবু পাতা দিয়ে, গাছ থেকে লেবু পাতা ছিঁড়ে নিয়ে আসছি,
সেটা দিয়ে রান্না করলাম। চুলাটা অনেক ভালো হয়েছে। আমি ঢাকা থেকে চুলা কিনছিলাম, কিন্তু চুলা একটু ভালো মানে একদিন 2 দিন ব্যবহার করার পরে ফেটে গেছে, অথচ গ্রামের চুলা কত ভালো হয়। এই যে শোল মাছ দিয়ে আমি করলাম লেবু পাতা দিয়ে। আচ্ছা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক